اے ختم رسول فخر امام شاہ مدینہ اے ختم رسول فخر امام شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر امام شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے مکائی میں یکی کعبہ بنایا کچھ کعبہ کا کعبہ مر جس کو بنایا اللہ نے مکائی میں یکی کعبہ بنایا کچھ کعبہ کا کعبہ مر جس کو بنایا ہر سال مہاجی چلے جا راہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر امام شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے تم کو اپنا دے محبوب بنایا معراج کی سرکار خدا تم کو دکھایا اللہ اکبر اللہ نے تم کو اپنا دے محبوب بنایا معراج کی سرکار خدا تم کو دکھایا اللہ نے بنائی تمہیں سلطان مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر امام شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ لا الہ الا اللہ لا الہ جر لا الہ الا اللہ لا الہ দিন থাকিতে নেকি করো কামাই কাজে লাগবে সন্ধ্যা বেলায় দিন থাকিতে নেকি করো কামাই কাজে লাগবে মরণ বেলায় অন্ধকার কবরে তোমায় অন্ধকার কবরে তোমায় থাকতে হবে একলা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই বলো আর বন্ধু বলো তোমার আপন কে হবে হে বলো আসলে কেউ আপন কবরে কেউ আপন আছে ভাই বলো আর বন্ধু বলো তোমার আপন কে হবে হে বলো আপন হবে আল্লাহ তাআলা আপন হবে আল্লাহ তাআলা দমে দমে তাহার নাম জপ লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক
আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক ডাকার মতো ডাকলে আল্লাহ তলব করবেন পাক ঠিক কি না ডাকার মতো ডাকলে আল্লাহ তলব করবেন পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক না আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক ডাকার মতো ডাকলে আল্লাহ ডাকার মতো ডাকলে আল্লাহ কলব করবেন পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি আগুন হলো ফুল বাগিচা পশম করে না ঠিক কিনা আগুন হলো ফুল বাগিচা পশম করে না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক ডাকার মতো ডাকলে আল্লাহ কলব করবেন পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক এক ডেকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন তিনি আল্লাহর নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না ঠিক না আল্লাহর নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক ডাকার মতো ডাকলে আল্লাহ কলব করবেন পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকা দরকার আছে না নাই এক সময় না সব সময় একদিন না প্রতিদিন প্রতিদিন আমরা মজা করে করে ডাকবো কাকে প্রশংসা করব কার জোরে আওয়াজ করে কোন প্রশংসা করব কার আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ নির্দেশ করলেন আল্লাহ বললেন আনিশকুর লিল্লাহ হে আমার আদরের বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর প্রশংসা করো আমি আল্লাহর শুকর আদায় করো আমি আল্লাহর শুকর গুজার হও এখন আমরা বললাম আল্লাহ তোমার প্রশংসা করলে আমরা তুমি কি দিবা আমরা যদি তোমার প্রশংসা করি তা আমরা তুমি কি লাভ দিবা তো আমার আল্লাহ বলে দিলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ শুকর গুজার বান্দা হওরে দুনিয়ায় যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায় ঠিক কিনা শুকর গুজার বান্দা হওরে দুনিয়ায় যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায় প্রভুর শুকর যদি আদায় না কর প্রভুর শুকর যদি আদায় না কর কঠিন আযাব হবে তোমার কবর কঠিন আযাব হবে তোমার কবর ঠিক না এজন্য বাবা আমরা প্রশংসা করব কার আল্লাহর প্রশংসা যারা সব সময় করবে সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সকল সময় যারা আল্লাহ পাকের নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া
নিয়ামত ভোগ করিয়া দিল থেকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আসমানের মালিক, আরশ আজিমের মালিক, জান্নাতের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বান্দা যদি একবার বলে আলহামদু আলহামদু, বান্দা আল্লাহর প্রশংসা করার জন্য শুধু আলহামদু বলল, বান্দা আলহামদু বলার সাথে সাথে আসমানের মালিক আল্লাহ বান্দার সাথে কথা বলা শুরু করে দেয়। বান্দা বলে আলহামদু, আসমানের মালিক আল্লাহ ডাক দিয়ে কয় মানিল হামদ, ও বান্দা তুমি কার প্রশংসা করো? বান্দা বলে লিল্লাহ, এক আল্লাহর প্রশংসা করি। আমার আল্লাহ কয় মানিল্লাহ, কোন আল্লাহর প্রশংসা তুমি করো? তখন বান্দা বলে লিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করি কার? আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, যিনি প্রশংসার উপযোগী তিনি। কথা ঠিক কিনা? রহমতের নবী, উম্মতের দরুদি, উম্মতের কান্ডারি নবী বলেন, উম্মতেরা দুনিয়ার জমিনে থাইকা আমার আল্লাহকে খুশি করার জন্য একবার যদি তোমরা আলহামদুলিল্লাহ বলো তো আলহামদুলিল্লাহে তামলাউল মিজান, আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া মিজানের ফাল্লা বরাবর নেকি তোমাদের আমলনামায় দিয়া দেয়। শুধু তা না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলানে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রহমতের নবী কয় উম্মতেরা দুনিয়াতে থাইকা একবার সুবহানাল্লাহ বলবা অথবা আলহামদুলিল্লাহ বলবা, আসমান আর জমিনের মাঝে যে পরিমাণ ফাঁকা জায়গা আছে আসমানের মালিক আরশ আজিমের মালিক আল্লাহ খুশি হইয়া ফাঁকা জায়গা বরাবর নেকি তোমাদের আমলনামায় দিয়া দেয়। এজন্য বাবা আমরা প্রশংসা করব কার? রহমতের নবী কয় শুধু তা না, দুনিয়ার জমিনে বেশি থেকে বেশি আল্লাহর প্রশংসা যারা করবে, যেদিন ময়দানে মাহশর কায়েম হয়ে যাবে, আল্লাহ পাকের সামনে হাসরের ময়দানে আদম নবী থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাবে জীবনের কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য, ওই দিন মানুষের মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে, সূর্যটা 12টা মুখ দিয়া তাপ দেওয়া শুরু করবে। যুবক ভাই, আজকে দুনিয়া থেকে সূর্যের দূরত্ব 9,35,00,000 বর্গ মাইল। আজকে দুনিয়াতে এত দূরে সূর্য 9,35,00,000 মাইল উপরে থাইকা সূর্য একটা মুখে তাপ দেয়, তো সূর্যের তাপে চৈত্র বৈশাখ মাসে সহ্য করা যায় না। অথচ তাফসীরের কিতাবে আছে চৈত্র বৈশাখ মাসে যখন সূর্যের কিরণ প্রখর হয়ে যায়, আমার আল্লাহর একদল ফেরেশতা সূর্যের কাছে একদল ফেরেশতা নিয়োগ করে রাখছে, নিয়োগ দিয়ে রাখছে, যেই ফেরেশতারা বরফের পানি হাতে নিয়ে দাঁড়ায় রইছে। সূর্যের কিরণ যখন প্রখর হয়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও রহমতের ফেরেশতারা, সূর্যের মুখের মধ্যে তোমরা বরফের পানি নিক্ষেপ করতে থাকো, কারণ আজকে সূর্যের কিরণ বড় প্রখর হয়ে গেছে। সূর্যের কিরণে আমার দুনিয়ার বান্দা বান্দীদের বড় কষ্ট হয়। আরো কমায় দাও, আরো কমায় দাও বাবারে, খুব খেয়াল দিলের কানটা লাগায় শোনা, একেবারে ভাটলা করে কমায় দাও, তাহলে গলা টানতো না। এখন বেশি বাড়াই দিলে গলা টানে, আপনি বুঝতে অসুবিধা হয়নি, কষ্ট হইতে আছে, আর আস্তে দিলেও বুঝবেন নি ইনশাআল্লাহ। একটু খেয়াল করে শুনবেন, তাইলে সব বুঝবেন ইনশাআল্লাহ। যেহেতু অনেক বাতাস, এখানে এত বাতাস কেন? মিলের বাতাস নেই, এমনিতেই বাতাস। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। আয় কোরআনের পথে চলি, কোরআন দিয়ে এই জীবন গড়ি। দরকার আছে না নাই? আয় কোরআনের পথে চলি, কোরআন দিয়ে এই জীবন গড়ি। চললেই সে পথে জীবন হবে রঙিন। আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। কোন আল্লাহু আকবার। ও মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায় শুনবা। রহমতের নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী বলেন, উম্মতেরা যেদিন ময়দানে মাহশরে কায়েম হয়ে যাবে, মানুষের মাথা আলাদা উপরে সূর্য চলে আসবে। সূর্যটা 12টা মুখ দিয়া সূর্য তাপ দেওয়া শুরু করবে। সূর্যের প্রচন্ড তাপে মাটির জমিন তামা হয়ে যাবে। মানুষের মাথার বাটি টাস টাস করিয়া ফাটিয়া যাবে। উত্তপ্ত হাড়ির ফুটন্ত ভাতের মতো মগজ গুলা টকবক টকবক করতে থাকবে। ওই দিন মানুষগুলো পানি পানি করে চিৎকার মারবে। পয়গম্বরের আপন যত ইয়া রাব্বি নফসি বলে কান্না শুরু করবে। রহমতের নবী কয়, ওই দিন ময়দানে মাহশরে আল্লাহ পাকের একদল রহমতের ফেরেশতারা দুনিয়ার তৈরি মাইক নিয়া না, আল্লাহ পাকের কুদরতি তৈরি মাইক নিয়া হাসরের ময়দানের চতুর্দিকে ঘুরতে থাকবে আর অ্যানাউন্স করতে থাকবে, আইনাল হাম্মাদু, আইনাল হাম্মাদু, আইনাল হাম্মাদু। এ হাসরবাসীরা, ওই সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দিরা কোথায় যারা দুনিয়াতে সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করত। সুখের সময় আল্লাহর প্রশংসা করত, দুঃখের সময় আল্লাহর প্রশংসা করত, দুনিয়াতে বেশি বেশি আল্লাহর প্রশংসা করত। ওই সমস্ত বান্দা বান্দিরা কোথায়? রহমতের নবী কয়, ওই দিন ফেরেশতাদের এই ঘোষণা শুই না হাসরের ময়দানে ছোট্ট একটা জামাত উঠা দাঁড়াইব, ছোট্ট একটা দল হাসরের ময়দানে উঠা দাঁড়াইব আর বিনা হিসাব আল্লাহর জান্নাতের মেহমান হইয়া যাইব। এজন্য আল্লাহর প্রশংসা দরকার আছে না নাই? একদিন না প্রতিদিন, এক সময় না সব সময়। সব সময় আমরা প্রশংসা করব কার? জিকির করব কার? গোলামি করব কার? মজা করে করে ডাকবো কাকে? সব ক্ষমতার মালিক কে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। কাদের কুদরত দারি हर जगह की आगुनी मुर्दारा तो जाने बख्शी जिंदारा बेजाकुनी। अल्लाहु अकबर। मुसलमान अल्लाहर गोलाम, আমার আল্লাহ এমন কাদের, এমন কুদরতওয়ালা, ইচ্ছা করলে মুদ্দারে জিন্দা বানাইতে পারে, আবার জিন্দারে মুদ্দা বানাইতে পারে, মুদ্দা থেকে জিন্দা বাড়ি করতে পারে, জিন্দা থেকে মুদ্দা বাড়ি করতে পারে, ধনীরে গরিব বানাইতে পারে, গরিবরে ধনী বানাইতে পারে নি পারে না? সব ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। শান জাহাঁ সব তেরে দর কে সুহালি, शान जहां सब है तेरे दर के सुहाली। ओ दिल नहीं जो दिल हो तेरी याद से खाली, ओ दिल नहीं जो दिल हो तेरी याद से खाली। हर रम में तो हर बू में तो हर जा में तो हर दम, हर रम में तो हर बू में तो हर जा में तो हर दम। देखता हो जदर चाहता हूँ अब क्यों राम कहराम, देखता हो जदर चाहता हूँ अब क्यों कहराम। अल्लाहु अकबर। ডান দিকে তাকাই, আল্লাহর রহমত আছে না নাই?
বাম দিকে তাকাইবা, আল্লাহর রহমত আছে না নাই? সামনে পিছনে যেদিকে তাকাইবা অগণিত অসংখ্য রহমত দিয়ে আমার আল্লাহ তোমারে আমারে বেষ্টন করে রাখছে। কথা ঠিক কিনা? আল্লাহ পাকের কোন একটা দয়া, কোন একটা নিয়ামত অস্বীকার করার মতো কেউ আসেনি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর নিয়ামত অস্বীকার করার মতো, আল্লাহর নিয়ামতের অস্বীকার করার মতো কোন বিষয় কোনো কিছুই, সব নিয়ামত স্পষ্ট, কোন নিয়ামত অস্বীকার করার মতো না। কথা ঠিক কিনা? জোরে কর আল্লাহু আকবার। এই মজলিস সামনে উপস্থিত হয়েছি যারা, সব সময় আল্লাহর প্রশংসা করব তারা, সব সময় আল্লাহ পাকের জিকির করব তারা, সব সময় আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে চলবো, নবী পাকের সুন্নতের আমল নিয়ে চলবো। রাজি আছি যারা, দুইটা হাত তুলে আল্লাহরে দেখাই তারা। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। এইদিকে আলোচনার লম্বা না, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি নবী পাকের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে ছোট্ট একটা হাদিস আপনাদেরকে পাঠ করে শোনাইছি। এই হাদিস আর কোরআনের আয়াতকে সম্মুখে রাখা অল্প সময় মুখতাসার আলোচনা হবে। আপনারা থাকবেন না ভাগবেন? কথা কয় না? আছেন তো আপনারা? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা আপনারা বুঝেননিও? বুঝতে কোনো অসুবিধা হয় না তো? না বুঝলে অসুবিধা আছে না নাই? না বুঝলে যে কি অসুবিধা আপনাকে কইলে আপনারা বুঝবেন। এক দেশও এক ফরদাইন্না ছিল। ফরদাইন্না ছিলেন না আপনারা? কথা বলে না, ছিলেন না? কিছু জিনিস এরকম আছে যেইগুলা যদি সঠিকভাবে না থাকে তাইলে এইগুলার দ্বারা অনেক অসুবিধা হয়ে যায়। এর মধ্যে আপনারা গুনা গুনা দেখে রাখবেন। পর্দা ছাড়া নারী, ব্রেক ছাড়া গাড়ি, নদীর পারে বাড়ি, মাতবর ছাড়া গাও, আচার ছাড়া দাও। এই জিনিসগুলার সঠিকভাবে যদি না থাকে তাইলে অনেক অসুবিধা। কথা ঠিক কিনা? জোরে কর। সুবিধা না অসুবিধা? কম না বেশি? আল্লাহু আকবার। এই মাতবর ছিল সমাজে একজন, একের মাতবর নিজের বাড়িতে খাইয়া গিয়া সালিশ করত, এক পয়সা কারো কাছ থেকে নিত না, যারে যেটা উপযুক্ত ইনসাফ অনুযায়ী বিচার করত। মাতবর ভালো না খারাপ? মানে আমরার তারা, আমরার অবস্থা এইরকম। তাহলে যদি 500 টাকা লুট মাইরা দেয়, রাত্রি দরবারের হালত একরকম, সকালে দরবার ঘুরা অন্যদিকে জায়গা। 500 টাকা 1000 টাকা এক কাপ চায়ের জন্য ইমান বেচ চালাইছে, দরবার খারিয়া হক কথা কইতে পারে না। এবং কপাল ভরা বদনসিব নাই, এগুলা কপাল ভরা। ইমানের দাম কত? আর 500 টাকা লইয়া ইমান বেচ চালাইছে, হক কথা কইতে পারে না। না এরকম নাই? তো এই মাতবর আছেন হকের পক্ষে, খুব ভালো মাতবর। তো এখন একদিন ওনার মাজা ব্যথা উঠছে। তো বাড়ির যে কামলা, এই কামলা ছেলে ডাকবা করে ওই মদনপুর বাজারে পশ্চিম পাশে যে ডাক্তারের ঘরটা আছে, এখানে গিয়া আমার কথা কইবি। কইবি মাতবর সাহেব কইছে ভালো মানের একটা সিরাপ দেওয়ার লাইগা, মাতবর সাহেবের মাজা ব্যথা। এই ডাক্তার আবার আমার বন্ধু মানুষ, তো ভালো করে বুঝাই কইবি, খুব ভালো ওষুধ দিব। এখন হায় দৌড়ে গেছে, গিয়া কয় ডাক্তার সাহেব আমার বস মাতবর সাহেবের তো এরম এরম অসুবিধা, আপনার কাছে ভালো মানের একটা সিরাপ দিতেন। ওহন বন্ধুরে বন্ধু সিরাপ দিব, কম দামিটা দিবনি, দুর্বলটা দিবনি, এখানে যার মানে সিরাপ যেটা এটা তাকিয়াতে নামায়া তার হাতে দিয়া। ওহন নিয়ম কইতে আসিল, নিয়মে হইলো ওষুধ, অনিয়মে কি বিষ নি। এখন যখন নিয়ম কইতেছে কেমনে কেমনে খাইব, ওখন হ্যার মন গেছে গা ওই যে মাঠো গরু দিয়েছে, গরু নিয়ে আগলে যা কারো খাতে গেছে গা, এই চিন্তা করতে আর মাথার ভিতরে গরুর চিন্তা ঢুকে গেছে গা। ওখন ডাক্তারে কইছে বোতল ভালো করে ঝাঁকায় ভরে 2 চামচ খাওয়াইতো। হ্যাঁ মনে করছে মাতবররা ঠিক মতো ঝাঁকায় ভরে 2 চামচ, হ্যাঁ এটা মনে করে গেছে গা। বাইক গিয়া সিরাপ টানা থুইয়া মাতবররা আঞ্জা দিয়া ধইরা উড়াইয়া এইরকম ঝাঁকি শুরু করছে। বেড়ায় বাপ মা দাদা যদ্দুর ডাহার কাম, তার খাওয়া তো হুমানে ধরতেছে, হ্যাঁ ছাড়ে না, কারণ ডাক্তারে কইছে ঝাক্কায় 2 চামচ। বেটার মাজা ব্যথা এরকম ঝাক্কা শুরু করছে, বেটা আত্মা বাড়িয়ে যাওয়ার পাও।
আচ্ছা এইবার যখন ধাক্কায় মনে করেন 2 চামচ খাওয়াইছে, আরেক বেলা যখন ওষুধ খাওয়ার টাইম হয়েছে মাতবারে খিলি দিয়ে বলে দিছে, বাপ দাদা 14 ভিড়ি কত ওষুধ খাইছি, এইরকম ওষুধ খাইছিল, ওষুধ খাওয়ার আগে রুগী মরে যাওয়া কার ভাও জাকি ঠেলায় ও মাতবার ওষুধ খাইতে রাজি। পরের দিন সকালবেলা ডাক্তার সাহেব মনে করেন আমনগর এলাকাত আইছে আর একটা রুগী দেখার লাগা, তো রুগী দেখতে আইয়া চিন্তা করলো যে মাতবর সাহেব আমার বন্ধু মানুষ, মাজা ব্যথা ছিল সিরাপটা দিছি, ওষুধটা খাইয়া কতটুকু উপকার হয়েছে একটু যাই না যাই। আইয়া যখন খালি দরজার বগল খালি হাতা উড়ে সালামানি দিতে রয়েছে, ও ছাইয়া দেয় মাত বরে নরম না গরম, বড় বড় চোখ গুলো দূরে তোরে কাটা ডাক্তার শিয়েছি রে তোরে কাটা ডাক্তার শিয়েছে। আরে কি হয়েছে? কি হয়েছে তোর? এই ডাক্তারি কাটা শিয়েছে, ওষুধ খাওয়ার আগে রুগী মরে দরকার ভাও জাকির ছেলায়। আরে কি হয়েছে? কি হয়েছে? তুই বলে এমনি এমনি কইছ কাহাই রে? আমি তো এমনি কইছি, আমি কইছি বোতুল জাহায়া 2 চামচ খাওয়াইতো, তুই কইছ বোতুল জাহায়া, আর হ্যাঁ আমারে জাহায়া আপনা বাহুরে লাল বাল করছে। না বুঝলে অসুবিধা আছে না নাই? আমার কথা হচ্ছে আপনারা বুঝতেছেন নি? সকলতেই বুঝতেছেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো নবীজির হাদিস থেকে যে হাদিসটা পড়ছি, এই হাদিসে আমার নবী 4টা গুণের কথা কইছে। 4টা গুণের কথা কইয়া নবীজি একটা সুসংবাদ দিছে। নবীজি বলেন, উম্মতেরা দুনিয়াতে তোমাদের মধ্যে 4টা গুণে গুণান্বিত হইব যারা, তাদখুলুল জান্নাতা বিসালাম, আমি নবীর সাথে নিরাপদে জান্নাতে যাইব তারা। দুনিয়াতে 4 গুণে গুণান্বিত হইব যারা, তাদখুলুল জান্নাতা বিসালাম, নবীর সাথে নিরাপদে 1,20,000 বছরের রাস্তা, কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত কয় হাজার বছরের রাস্তা? 1,20,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে নিরাপদে নবীর সাথে জান্নাতে যাইব কারা? বলে দুনিয়াতে 4 গুণে গুণান্বিত হইব। 1,20,000 বছর তো মুহে কইয়া লইছি, খুব সোজা, কিন্তু আল্লাহ কয় এত সোজা হইতো না। আল্লাহ কি বলেন শুনেন, আল্লাহ কয় ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। একদিন হবে 1000 বছরের সমান। একদিন আখিরাতের দুনিয়ার 1000 বছরের সমান। এমন 1,20,000 বছরের রাস্তা ভারী দিয়া কোন জায়গায় যাওয়া লাগবো? জান্নাত আমরা যাইতে রাজি আসেনি? কয় গুণে গুণান্বিত হওয়া লাগবো? খুব খেয়াল করে বাড়িতে নিয়ে আমল করবেন। আমরাও তার অবস্থা দিয়ে এইরকম হয়েছে, স্প্যান্ডেলের ভিতর দিকে ওয়াজ আর বাইক নিত চাইই না। যদিও কিছু নিব তো বাড়ি উলির লেগে নিব, নিজের লেগে নিতই না। কথা কন না দিই, বাড়ি উলির লেগে ওয়াজ নেই না, এরকম পাবলিক ওয়াজ আইয়ে নাই। এমনি করে এলাকায় মনে করেন নতুন সম্বন্ধ করছে, বিয়ে ছেলের বিয়া হরাইছে, নতুন সম্বন্ধ নেই না, তো বিয়ে বেড়াইতে হয়েছে। আইয়া শুনে আমনে করে এই কবরস্থানের মাইকের আওয়াজ, তখন বিয়ে খোঁচা দিয়ে কয়, বিয়ে সাহেব বাড়ির পাশে এমন জান্নাতের বাগান সাজানো হয়েছে, দেশের যোগ্য যোগ্য ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করে আইনা কোরআনের আলোচনা করা হইতেছে, আমরা যদি অনেক খাতার ভিতরে মেজাতে হিরে হয় না, আইন না যাই একটু শুনাই। বিয়ে আবার খুব ওয়াজের খুব ভক্ত। এখন হ্যাঁ যখন এইটা বিয়ে ধরে নিছে, এর খাত জানি ধরছে, হ্যাঁ জানে ওয়াজ গেলে মৌলবীরা কইব নামাজ পড়া লাগবো, বেপরদা চলন যেত না, সুদ ঘুষ খাওয়ান যেত না, মানুষের হক নষ্ট করা যেত না, চুরি ছুটামি করা যেত। সারা বছরই শুনেন, আজকে আইসেন বেড়াইতেন একটু খানা পিনা করে আরামসে ঘুমাইতে হেন, কারণ আইন না একটু অল্প একটু শুনে আয় করবো। আচ্ছা বিয়ে যখন ঠিক মতো ধরে লিছে, কি করবো? বিয়ের লগে আইসে আইয়া করে হি শেষের কোন আকের খোটাটার বকল বইছে, যাতে ইমাম সব মারে বক্তার সহজে হয় না পরে।
এই দূর ভাড়াকে বইছে বক্তা সহজে হয় না বইতে দেরি বক্তায় কয় এই আল্লাহ কোরআনও কইছে নামাজ পড়ন লাগবো, নবীজিও হাদিসের ভিতরে কইছে নামাজ পড়ন লাগবো, আল্লাহ কোরআনও 82 জায়গায় কইছে, নবী হাজার হাজার বার হাদিসও কইছে, হাদিসও নবী কইছে নামাজ পড়ন লাগবো। এই খোঁচাদা বিয়ে এরকম বিয়াই আল্লাহ বেলা কোরআনও 82 জায়গার বার কইছে, 82 বার কইছে নামাজের কথা, নবীও বেলা শত শতবার হাদিসও কইছে। তো আঙ্গবাড়ি তাই যে নামাজ পড়ে না, আঙ্গবাড়িতে যে নামাজ পড়ে না তো এইটার বাইতে রন যেত না। হ্যাঁ যে মসজিদ উষ্টা খাইয়া পড়ে না, পশ্চিমমুখী ফিরা উষ্টা খাইয়াও পড়ে না, তার খবর নাই। হ্যাঁ এই ওয়াজ আইছে বাড়িউলির লেগে নিত, কথা বলা দিই বাড়িউলির লেগে তো ওয়াজ নিবেন, নিজের লেগেও কিছু লইয়া যাওয়া দরকার আছে না নাই? 4টা ওয়াজ বাইক লিয়ে যাইবেন। আমার নবী কইছে 4 গুণে দুনিয়াতে গুণান্বিত হইব যারা নবীর সাথে নিরাপদে জান্নাত যাইব তারা। আরেকটু কমায় দে, আমার গলাটা নেই, আরেকটু কমায় দে। আল্লাহু আকবার। তাইলে 1 নাম্বার গুণ খুব খেয়াল করে নিবেন, দিলের কানটা লাগায় শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। যাদাতুহুম ঈমান, আল্লাহ ঈমান বাড়ায় দিব। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের মধ্যে একটা ফলে ফুলে ফল ফুল সহ একটা বৃক্ষ আল্লাহ রোপণ করে দিছে। সুবহানাল্লাহ। 2বার কইছেন 2টা, 3বার কইছেন 3টা, যায় না কইছেন হ্যাঁ ঠকছেন। সুবহানাল্লাহ। সাহাবী কয় হুজুর 100 বার যদি কেউ কয়, 1000 বার যদি কয়, আল্লাহর নবী কয় 1000 গাছ জান্নাতের মধ্যে আল্লাহ লাগায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় শুধু তা না, শুধু তা না বাবারে, এই জগতে একজন জবরদস্ত একজন পয়গম্বর ছিলেন, বাদশাহ সুলাইমান। নবীও ছিলেন আবার বাদশাহও ছিলেন। পৃথিবীর জমিনে একটি পরিমাণ জায়গা এমন বাকি ছিল না যেখানে সুলাইমান নবীর রাজত্ব ছিল না। মানুষের উপরও রাজত্ব ছিল, জিনের উপরও রাজত্ব ছিল, জিন জাতির উপরও রাজত্ব করত, মানুষের উপরে, পশু পাখির উপরে, সমস্ত কিছুর উপরে আল্লাহ রাজত্ব দান করেছিল। ওই বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা তখ্ত সিংহাসন দান করেছিল। তাফসীরের কিতাবে আছে ওই সিংহাসনটা 27.5 মাইল লম্বা ছিল, লম্বায়ও 27.5 মাইল ছিল, পাশেও 27.5 মাইল ছিল। এই চেয়ারের মধ্যে, এই সিংহাসনের মধ্যে ডান দিকে 40,000 চেয়ার ছিল, বাম দিকে 40,000 চেয়ার ছিল, সামনে পিছনে বরাবর 1 লক্ষ চেয়ার ছিল। রহমতের নবী কয় প্রত্যেকটা চেয়ার স্বর্ণের তৈরি ছিল, এক একটা চেয়ারের ওজন ছিল 15 মণ কইরা। সুবহানাল্লাহ। এক একটা চেয়ার ছিল 15 মণ ওজন, প্রত্যেকটা চেয়ার ছিল স্বর্ণের তৈরি। রহমতের নবী উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী ডাক দিয়ে কয় উম্মতেরা, দুনিয়ার জমিনে থেকে একবার যারা সুবহানাল্লাহ বলবো, তো তখ্তে সুলাইমানের মধ্যে যেই পরিমাণ স্বর্ণ চাঁদি ছিল, এই সমুদয় স্বর্ণ চাঁদি আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যেরকম নেকি, এর চেয়ে বেশি নেকি আল্লাহ আমল নামায় দিয়া দিও। তাহলে সুবহানাল্লাহ বলে আমরা ঠক জিনা জিতছি, যেটি গিয়ে খেতার ভিতরে হইতে রয়েছে এটি ঠক জিনা জিতছে। এরা হলো ঠকাফাটি বাবা। এখানে আমরা যারা বৈশা আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর নামের জিকির করতেছি, মজা করে করে আল্লাহরে ডাকতেছি, আমাদের চতুর্দিকে ফেরেশতারা দাঁড়াইয়া আমাদের উপর রহমত ছিটাইতেছে আর দোয়া করতেছে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফিরহামহু। প্রভু গো, তোমার এই বান্দাদের উপর রহমত নাজিল করো, তাদেরকে মাফ কইরা দাও। আমরা ফেরেশতাদের দোয়া পাইতে আছি। কই শুধু তা না, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে বাবা কোরআনের মজলিসে বৈশা যতগুলা শ্বাস ফলাইতে আসো, যতগুলা শ্বাস ভিতরে নিতে আসো, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে 10,000 করে নেকি, 10,000 করে গুনাহ আমল নামা থেকে মাফ হইয়া যায়।
আমরা জিতা ভাটি না ঠগা ভাটি? আল্লাহু আকবার। বাবা, 5 দল মানুষকে আল্লাহ কিয়ামতে বিনা হিসাব জান্নাত দিব। এর মধ্যে একটা দল হলো ওয়ুসারিউনা ফিল খায়রাত, নেক কাজ দেইকা, ভালো কাজ দেইকা, ভালো মজলিস দেইকা, নেক মজলিস দেইকা যারা দৌড়ায়া যাবে, দ্রুতগামী হবে, ভালো কাজে যারা দ্রুত গিয়ে অংশগ্রহণ করবে, এই গুণটা যাদের মধ্যে থাকবে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হবে। এই দিকে কথা লম্বা না, নবীজি বলেন 4 গুণে দুনিয়াতে গুণান্বিত হইব যারা, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাত যাইব তারা। 1 নম্বর গুণ হলো, রহমতের নবী কয় 1 নম্বর গুণ আফসুস সালাম, পরস্পরের মধ্যে যারা সালামের প্রচলন করব, সালাম দিব যারা বেশি, বড় ছোটরে সালাম দিব, ছোট বড়রে সালাম দিব, ভাই ভাইরে সালাম দিব, মা সন্তানরে সালাম দিব, সন্তান মাকে সালাম দিব। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব ছিলেন এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। কথা কয় না? ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটি ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা যেন গরিব দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব যিনি এই ধরনীর। কথা ঠিক কিনা? আমার নবীর শিক্ষা কি ছোটদেরকে দেইকা সালাম দিতে হবে? খালি মুরব্বি করে দেইকা, বড় হুজুর করে দেইকা সালাম দিবা তা না, ছোটদেরকেও সালাম দিয়া তাদেরকে শিখাইতে হবে। কথা কন না দেখি? ছোটদেরকেও রাস্তার মধ্যে দেইকা বাবা সালাম দিবেন। প্রথমে সালাম দেয়, প্রথমে যে ব্যক্তি সালাম দেয় অহংকার মুক্ত হয়ে যায়, তার দিলের ভিতরে অহংকার থাকে না, তাকাব্বুরি থাকে না। এই জন্য রহমতের নবী কয়, ও আমার উম্মতেরা, যদি আল্লাহর কাছে দামি হতে চাও, আল্লাহর কাছে যদি সম্মানিত হতে চাও, অহংকার তাকাব্বুরি সব বিলীন করে দাও। मिटा दो अपनी हंसते को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हंसते को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाकों में मिलकर गुले गुलजार होता हो। बाबा रे, तुम्हें যদি গুলজার হতে চাও, তুমি যদি দামি হতে চাও, দুনিয়া আখিরাতে যদি কামিয়াব হতে চাও, তাহলে তুমি তোমার অহংকার তাকাব্বুরি বাহাদুরি সব বিলীন করে দিতে হবে। মোমবাতি যেমন আগুনের সামনে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়া, মোমবাতি কত দামি। মোমবাতি যদি বলতো না না, আগুনের সামনে আমি আমার অস্তিত্ব বিলীন করব না, তাইলে মোমবাতি কেউ 4 পয়সা দিয়া কিনতো না। কথা ঠিক কিনা? এজন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, ও নবীর উম্মতের দল, যদি নিজে গুলজার হতে চাও, দামি জুতি হতে চাও, যদি তুমি দামি হতে চাও, তো মিটা দো আপনি হাসতে কো अगर कुछ मर्तबा चाहो, के दाना खाकों में मिलकर गुले गुलजार होता हो। তুমি যদি তোমার অহংকার তাকাব্বুরি বাহাদুরি তোমার বলতে কিছু নাই, অহংকার বলতে কিছু নাই, তাকাব্বুরি নাই, তুমি যদি মাটির মতো হয়ে যাইতে পারো, সব কিছু নীরবে সহ্য করতে পারো, তো আল্লাহ তোমারে গুলজার বানায় দিব, আল্লাহ তোমারে দামি বানায় দিব। আর যদি মনে করো আমার মতো কেডারে, কথা বলা, এরকম অহংকারী তাকাব্বুরওয়ালা আছে না নাই? এই অহংকারীরা জিন্দিগিতে জান্নাতের ঘেরানো পাইতো না। যাররা পরিমাণ অহংকার তাকাব্বুর যদি তোমার অন্তরের ভিতরে থাকে, রহমতের নবী কয় লাম ইয়াজিদনা রিহাল জান্নাহ, অহংকার যদি তোমার অন্তরে যাররা পরিমাণ থাকে, তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাইতা না। সুবহানাল্লাহ।
অহংকার তাকাব্বুর করা যাবে না। প্রথমে সালাম দেয়, প্রথমে সালামকারী প্রথমে যে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়ে যায়, তাকাব্বুর মুক্ত হয়ে যায়, তার দিলে ফখর থাকে না, অহংকার থাকে না। এই জন্য বাবা আমরা প্রথমে সালাম দিব। বাবা রে, রহমতের নবী কয় আফসুস সালাম, সালামের প্রচলন করবা। তোমার মধ্যে যদি এই সালামের গুণটা থাকে, তুমি যদি সালাম আগে দিতে পারো, তুমি যদি তোমার বিবিরে সালাম দিতে পারো, সন্তানকে সালাম দিতে পারো, ভাইকে সালাম দিতে পারো, আগে আগে যদি তুমি সালাম দাও, তুমি ও যেমন অহংকার মুক্ত হয়ে যাইবা, নবীর সাথে নিরাপদে জান্নাত যাইবার গুণে গুণান্বিত হইয়া যাইবা। কথা ঠিক কিনা? মদিনার ভিতরে হযরত আলীকে কেউ প্রতিযোগিতা করে ও সালাম আগে দিতে পারে না। সাহাবাই কারাম দেওয়ালের আড়ালে দাঁড়ায় থাকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু দিতে পারে না। গাছের আড়ালে দাঁড়ায় থাকে কিন্তু দিতে পারে। মদিনার কেউ হযরত আলীকে আগে সালাম দিতে পারে না। তো একদিন দেখা গেছে ভিন্ন রকম হয়ে গেছে। হযরত উসমান আর হযরত আলী দুইজনের সামনাসামনি দেখা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে আগে সালাম দিয়েছে। সালাম আগে দিয়া হযরত উসমান এবার আমার নবীর দরবারে দৌড়ায়, ডাক দিয়ে কয়, নবী গো, আপনার আলীর কি হয়ে গেল? মদিনার কেউ আলীকে আগে সালাম দিতে পারে না, কিন্তু আজকে আমি তো আলীকে আগে সালাম দিয়ে দিয়েছি। আপনার আলী আজকে আমাকে সালাম দেয় নাই, ইচ্ছা করলে আগে দিতে পারতো কিন্তু দেয় নাই। আমি আগে আলীকে সালাম দিয়ে দিয়েছি। কেন সালাম দেয় নাই আগে? ও নবী, আপনার আলীর অন্তরে কি অহংকার ঢুকে গেল কিনা, তাকাব্বুর ঢুকে গেল কিনা? রহমতের নবী ডাক দিয়ে কয়, আলী, ও আলী, উসমান তোমার ব্যাপারে যে অভিযোগ করছে তুমি নাকি আগে সালাম দাও নাই, কারণ কি? আলী হে, কি কারণে তুমি আজকে আগে সালাম দাও নাই বলো? হযরত আলী ডাক দিয়ে কয়, নবী গো, গত রাত্রে আমি যখন ঘুমের বিছানায় ছিলাম, ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখি দুইজন ফেরেশতা আমার দুইটা বাহুর মধ্যে ধইরা উপরের দিকে নিয়ে যাইতেছে। যাইতে যাইতে এমন এক জায়গায়, এমন একটা প্রাসাদের সামনে, এমন একটা মহলের সামনে আমাকে নিয়ে যাওয়া হলো, যেই মহলটা এত সুন্দর, ইতিপূর্বে আমি জিন্দেগিতে এত সুন্দর মহল দেখি নাই। হযরত আলী কয়, নবী, এই মহল দেখে আমি এই মহলের দিকে দ্রুত ধাবিত হইতেছিলাম, দ্রুত এই মহলের দিকে যাইতেছিলাম, তো আমাকে আটকায়া দেওয়া হলো, আমাকে আর আগাইতে দেওয়া হলো না। আমি ডাক দিয়ে বললাম, ও ফেরেশতারা, এই মহলটা আল্লাহ কার জন্য বানাইছে যে আমাকে যেতে দাও না, আমাকে আটকায় দিলা? এই জান্নাতের এই বড় মহলটা আল্লাহ কার জন্য বানাইছে? তখন ফেরেশতারা কয়, আলী, দুনিয়ার জমিনে আগে আগে সালাম দিব যারা, জান্নাতের এই বড় মহলের মেহমান হইব তারা। হযরত আলী কয়, নবী গো, ওই সময় রাত্র থেকে আমি নিয়ত করছি আমি খালি আগে সালাম দিয়া জান্নাতের বড় মহলের মালিক হব, তা না, আমি আমার ভাইদেরকেও জান্নাতের বড় মহলের মালিক হইবার সুযোগ কইরা দিব। আল্লাহু আকবার। এজন্য বাবা আমরা আগে সালাম দিবনি, দিতাম না? কখনো তো বাবা সালাম কালাম নাই, সালাম কালাম টাটায় খাইছে। তোমরা গোসা না হো বাইরে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই। তোমরা গোসা না হো বাইরে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই। বাংলাদেশের লাইগায় আমার ভাই বোনেরা মরে, তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে? মুখে আমি বাঙালি ভাই, কাজের বেলায় কিছু নাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই। তোমরা গোসা না হো বাইরে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই। ভাতে আমার পেট ভরে না, লাঞ্চে মজা পাই, সকাল বেলায় বেরেকে ফাস্ট নাস্তা পানি নাই। সালাম কালাম টাটায় খাইছে মাম্মি ড্যাডি বাপ মা নাই। সালাম কালাম টাটায় খাইছে মাম্মি ড্যাডি বাপ মা নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। ঠিক কিনা জোরে খান?
ছুটটা ছাইটা রে সালাম শিখাইতো না, টাটা শিখাইব। মা বুকটা ভরে কত সুন্দর একটা ডাক, মা মা ডাকতো না, কি ডাকে গো? কথা কয় না, মাম্মি। বিন্দেশি হাওয়া লাগিয়ে গায়ে ঘুরে বলে প্রগতি, যৌন তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। করিব কি তা বুঝি না সেটা, কি হবে হাল গতি, প্রগতির নামে এ জাতির কপালে নেমে আসছে দুর্গতি। সামনেতে মোড়াইয়ে গিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। ও মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায় শোনবা বাবা, আধুনিকতার দোহাই দিয়া তুমি সিভিলাইজেশন সমাজ ব্যবস্থার দোহাই দিয়া নবীজির সুন্নতের বিরোধী চলবা, আল্লাহর কোরআনের বিরোধী চলবা, তোমার নামটা মুনাফিকের দপ্তরে চলে যাবে, মুমিন হইয়া কবরে যাইতে পারবা না। কথা ঠিক কিনা? মুনাফিকের সংখ্যা দিন দিন খালি বাড়তি আছে। যতদিন সামনে আগায় যায় মুনাফিকের সংখ্যা বাড়ে না কমে? বাবা, মুমিনের সংখ্যা বড় কমে যাইতেছে, মুনাফিকের সংখ্যা বাইরে যাইতেছে। মুনাফিক আল্লাহর কাছেও ঘৃণিত, দুনিয়াতে সমস্ত মখলুকাতের কাছেও ঘৃণিত। বাবারে, মুনাফিক হইয়া কবরে যাইও না, পাক্কা মুমিন হইয়া কবরে যাইবা। কোনো প্রকার মুনাফিকি আচরণ, মুনাফিকি কথা যেন তোমার দ্বারা প্রকাশ না পায়। কথা ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমরা বলি আমিন। রহমতের নবী কয়, 4 গুণে দুনিয়ার জমিনে 4টা গুণে গুণান্বিত হইব যারা, তাদখুলুল জান্নাতা বিসালাম, নবীর সাথে নিরাপদে জান্নাত যাইব তারা। এর 1 নাম্বারটা কি? 1 নাম্বার কি? সালাম। 1 নাম্বার সালাম। বাবারে, আগে দিয়ে আরেকটা কথা, একটা আমলের কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। রহমতের নবী কয়, ঘরে যদি তোমরা 3টা আমল করো, ঘরের ভিতরে যারা 3টা আমল করবে আল্লাহ 5টা পুরস্কার দিব। ঘরে 3টা আমল করলে আল্লাহ কয়টা পুরস্কার দিব? 1 নম্বর পুরস্কার, বিবিটা কথা শুনে না, অবাধ্য হইয়া গেছে, স্বামীর কথা মানেই না, স্বামীরে ধমক দিয়া চিৎ করে ফেলায়, মেন্টিবে কান্দলিয়া, কপাল নোক্তা দিয়া, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাইয়া, আমনে করে এই মদনপুর বাজার কাপড়ের মার্কেটের সামনে জাগিয়া টিং টিং করে ঘুরে আসে না। বিবি কথা শুনে না, কেমনে কথা শুনবো? কপাল ফোরায়, 12 বছর 1 যুগ ধরে বিদেশ তাই, 1 যুগ ধরে বিদেশ তাই, মুড়া মুড়া পয়সা কামাই করে বেডির কাছে দেয়। বিবি এই পয়সা পাইয়া চিন্তা করে, আমি এখন একা, ঘর দুয়ার সব ফাঁকা। কয়দিন পরে পাঠাইছে বড় বড় ঝুমকা, এই ঝুমকা কায়ে দিয়া বেড়ি দেহে আয়না, পরানে আর সয় না। পরে পাশের বাড়ির ছোটু মিয়ার লগে লাগাইছে বায়না, 12 বছর কপাল পোড়ায় বিদেশ কইরাইয়া বেড়ির আর খুঁজা পায় না। নাই? আল্লাহু আকবার। কারণ কি? আর বেশিরভাগ ওইভাবে অ্যানালাইজেশন করে আমরা বেশিরভাগ ওই চিন্তা গবেষণা করে পাইছি, মায়েরে বিশ্বাস করে না, বাপেরে বিশ্বাস করে না। মা বাবা এত মেহনত কষ্ট কইরা তারে নিজের জমি ভিটা বাড়ি বিক্রি কইরা, কত মেহনত কষ্ট কইরা বিদেশের টাকা দিয়া তারে বিদেশ পাঠাইলো, বিদেশে গিয়া কপাল ফোরায়, মায়েরে বিশ্বাস করে না, বাপেরে বিশ্বাস করে না, বিবি সাহেবরে বিশ্বাস করে টেহার বন্ধা দেয়, আর বিবি সাহেবে মাইনাস দেয়। আছে না নাই? এ বাবা, আমাদের সমাজে আজকে এরকম কপাল পোড়া, এমন বদনসিবওয়ালা ও সন্তান আমাদের সমাজে আছে বাবা। মা বাবাকে এরকম মাইনাস দিয়া দিছে। 3 দিনের দিন, মাত্র বিবাহের 3 দিনের দিন টোফা লইয়া ভিন হইয়া গেছে গা। মার খবর নাই, বাপের খবর নাই। বাবারে, তুমি তো বিবি সাহেবরে তোমার খুব মহাব্বতী মনে করতেছ, তুমি তো মনে করতেছ বিবি সাহেবের মহাব্বত বুঝি অরিজিনাল মহাব্বত। না না, এই পৃথিবীর জমিনে কোন সন্তানের প্রতি যদি নিঃস্বার্থ কেউ মহাব্বত থাইকা থাকে, মায়েরে পাইবা, বাপেরে পাইবা। মার মহাব্বত নিঃস্বার্থ মহাব্বত, বাবার মহাব্বত নিঃস্বার্থ মহাব্বত। কথা ঠিক কিনা?
সন্তানের মোহাব্বত, স্বার্থের মোহাব্বত, বিবির মোহাব্বত, স্বার্থের মোহাব্বত, স্বার্থে আঘাত লাগবো, দেখবো তোমারে মাইনাস দিয়া আরেকজন প্লাস দিয়া দিব। নাই বেড়ারে বেলা ধরছে প্রাইভেট জ্বরে, কষ্ট হইতেছে নি আমি ঘর প্রাইভেট জ্বরে ধরছে, ট্যাবলেট খাইলে জ্বর আরো বাড়ে। কখন বেড়াই নিজের প্রতি একেবারে আস্থা হারাই ফেলছে, একেবারে আর বাস্তই না, মনে মনে চিন্তা করতে আছে। বিবি সাহেব পাশে বৈশা আত্মায়ের মধ্যে তেল তোল মালিশ করে দিতে আছে। এই বিবির ভালোবাসায় আসক্ত হইয়া শিক্ষার একটা মারছে গো, শিক্ষার দিয়ে কয় বিবি সাহেব গো, এইবার আমার যে জ্বর আইছে এই জ্বরে বুঝি আর আমার থুইয়া যাইতো না, মাপ মুক্তি করে দিও। কি করে দিত? কবল ভরা, মার কাছে মাপ চায় না, বাপের কাছে মাপ চায় না। মায় নিজে লোকমা না খাইয়া তোর মুখ লোকমা দিয়া খাওয়াইছে, মায় উপবাস থেকে পানি খাইয়া রাত্র যাপন করছে, তোরে পেট ভরা খাওয়াইয়া ঘুমায় ফাটাইছে। এই মার খবর নাই, বিবি সাথে বিবি সাহেবের কাছে মুড়ি তৈয়া দিছে। নাই এরম নাই? সি 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 অনেক বিবির কাছে মাপ মুক্তি চাইতে আছে, বিবিরও কত দরদ। বিবি গায়ে লাগলো আমার জামাইরে না নিয়ে আমারে নেওগা। হ্যাঁ তো কোথাটা ঠান্ডা হয়ে গেছে, দেখছো আমার বিবি আমার লিগে মরতো চায়, কি চায়? কতক্ষণ পরে এই বাড়িতে একটা গাভী ছিল, গাভী উপৈক্যা বান হইছে। উপৈক্যা বান চিনি আপনারা? হসকা বান, হসকা হসকা বান দিছে, বান গেছে গা খইয়া বান না কইসা। এই কুলামুড়ি চিনেন আপনারা? বাড়ির সামনে ঘরের সামনে যে উলামুড়ির মধ্যে খারের ফাউরা, গুড়ের ফাউরা, খালি ফাউরা রাইখা তুইছে, এইটা না গরু ইয়া লেইতে লেইতে মাথা ফুরে ডাইলে উঠতে দিয়ে দিছে। অন তার মাথা বাড়ি করতে পারে না, গরু খালি এরম 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 করে করতে করতে করে দুয়ারের সামনে, দরজার সামনে বরাবর গিয়া যখন এরম করতেছে, বেডি চাইয়া দেখে আজ যাইল বুঝি আইয়া পড়ছে। বেডি কয় আমি না, আমি না, এতে হুইয়া রয়েছে এইটা। বিবি তোমার কেমন মোহাব্বতি? এই যে একটা মোহাব্বতি কথা ঠিক কিনা জোরে কও। এই দুনিয়ার জমিনে যদি নিঃস্বার্থে কাউকে মোহাব্বতি পাইয়া থাকো, যে মায়েরে পাইছো, বাপেরে পাইছো, কথা ঠিক কিনা জোরে কও। এজন্য মায়েরে কষ্ট দিবা না, বাপেরে কষ্ট দিবা না। খাদিবা রাব্বু তাআলা ওয়া তাযাল্লাহু আলাল আরশ, মায়েরে কষ্ট দিবা, আল্লাহ রাগান্বিত হইব, আল্লাহর রাগের কারণে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আর মায়েরে মোহাব্বত করবা, বাপেরে মোহাব্বত করবা, তো আল্লাহর আরশ খুশি হয়ে যাইব। তোমার ছোটখাটো গুনাহ থাকলে আল্লাহ মাফ করে মা বাবার খেদমতের বরকতে তোমার জান্নাত দিয়ে দিব। দরকার আছে না নাই? এদিকে বাবা কথা লম্বা না, যেই কথা বলতেছিলাম, রহমতের নবী কয় দুনিয়াতে 4 গুণে গুণান্বিত হইব যারা, তাদখুলুল জান্নাতা বিসালাম, নবীর সাথে নিরাপদে জান্নাতও যাইব তারা। 1 নাম্বার কি? সালাম। 1 নাম্বার কি? সালাম। বাবা বলতেছিলাম 3 আমল যারা ঘরে করবে আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিয়া সম্মানিত করবে। 1 নাম্বার পুরস্কার হলো বিবিটা বেজুত হয়ে গেছে, কথাবার্তা কিচ্ছু শোনে না বাবা, বলে এই বিবি আল্লাহ আদবি বানায় দিব। আল্লাহ তাআলা বিবিকে তোমার বাধ্যকত বানায় দিব যদি তুমি ঘরে কয়ামল করো। 2 নাম্বার পুরস্কার, সন্তানটা বেয়াদব হয়ে গেছে। বেয়াদব কি আর বেয়াদব, গড়তে বার হইলে আপনি চিন্তায় ফিরে থাকেন কোনটা জানি কারে কুন্যা এলায়, কথা কয় না? কাঞ্জা খাইতে খাইতে হুগে মচমচ হয়ে গেছে গা, বাতাসে গাছ ধরে খারিয়ে তাহে, কুত্তায় খেক গনি দিলে মুত্যা দেওয়ার ভাব আছে না? মই মুরব্বী বাসে না, দোকানের মধ্যে মুরব্বীদের সামনে গুল্লিপ ধরাইয়া উভের মধ্যে দোয়া চাইরা দেখে কত দূর যায়। এইরকম বেয়াদব হইয়া গেছে, বে আমল হইয়া গেছে, বে ইমান হইয়া গেছে। নবীজি কয় ঘরে 3টা আমল করবা, আল্লাহ বেয়াদব সন্তানটারে আদব দান করব, আদবি বানায় দিব, আদবি বানায় দিব। কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার গেল। 3 নাম্বার পুরস্কার, ঘরের ভিতরে রিজিকে বরকত হইব। এখন তো বাবা রিজিকে কোনো বরকত নাই, বেড়ায় মাস শেষে 30,000 টাকা কামাই করে, টাকা নিয়ে বাড়িতে আইতেছে, রাস্তার মধ্যে দেয় ফোলাডায়, মোটর সাইকেলে সিরেন করে সুইল্লা মুল্লা নাই, তারে নিয়ে আমনগর মদরপুর হাসপাতালে ভর্তি করছে। এইটারে ভর্তি করে বাড়িতে যায়, আইয়া দেয় মেয়েটা একবার ঘরে যায়, একবার বাইরে আয়, ঘরে যা আবার বাইরে আয়, কি গো মাতর কি হয়েছে, আমার যে কিরম লাগে। এইটারে নিয়ে মনে করেন ভর্তি করছে। ও
চিটাগাং রুট মনে করেন ভর্তি করে থুইছে এইটারে থুইয়া বাইতে দেয় বিবি একবার ফোতে একবার উড়ে একবার ফোতে একবার উড়ে কি গো বিবি সাহেব তোমার কি হয়েছে আমাদের আন্দা কিদা দোষে এইটারে নিয়ে ঢাকা ব্লাডেরও ভর্তি করছে তিনটারে তিন জায়গায় ভর্তি করে আইয়া দেয় 30,000 কামাই 40,000 নাই কামাই কোনো বরকত হয় না আমার নবী কয় ঘরে 3টা আমল করবা আল্লাহ কামাই রুদিতে বরকত দিয়ে দিব বরকতের বড় দরজাটা আল্লাহ তোমার ঘর পর্যন্ত খুলে দিব 3 নাম্বার পুরস্কার 4 নাম্বার আরশে আজিম থেকে আল্লাহ ঘরের ভিতরে রহমত নাজিল করব 5 নাম্বার ঘরের ভিতরে বদদিনী ঢুকে গেছে টিভি সিনেমা সব ঘরের ভিতরে আছে গান বাজনা যত শয়তানের আগ্রা ও আদু শয়তান হয়ে গেছে ঘরটা নবীজি কয় ঘরে 3টা আমল করবা আল্লাহ ঘর থেকে বদদিনী লাথি মেরে বের কইরা ঘরের ভিতরে দিন ধারি কায়েম করে দিব কয়টা পুরস্কার হইলো 5টা পুরস্কার আমল করতে হবে কয়টা 3টা করবেন তো ইনশাআল্লাহ একবারে লতা সান্দিয়া লতি সান বোঝেননি লতি সান্দিয়া পানি ভাত খাওয়া যেরকম সহজ খালি দেওয়া মাত্র নিচে জায়গা এই 3টা আমল এইরকম সহজ এই 3টা আমল কি এইরকম সহজ 1 নাম্বার ঘরের দরজায় গিয়া সালাম বাংলাদেশও যেখানতে আইন বাজার তাইয়েন এই কাজের তাইয়েন যে কোনো জায়গার তাইছেন ঘরের দরজায় গিয়া কি কথা কয় না কি ঘরের দরজায় গিয়া সালাম দিবেন এখন ঘরের ভিতরে কেউ নাই সন্তানও নাই বিবিও নাই একেবারে ঘরটা ফাঁকা